মোদিজি, চলো এই সুযোগে আমি এখন পালিয়ে যাব তোমার সাথে ভারতে। কেউ আমাকে দেখতে পাবে না। চলো মোদিজি। আরে, কাদের ভাই এসে গেছে। কাদের ভাই, কি অবস্থা তোমার? হাসিনা বাবু, কি অবস্থা মানে? আরে কোথায় লুকাবো, কোথায় পালাবো, এটাই ভাবছি। তুমি তো মোদি চাচার সাথে ভারত পালিয়ে যাচ্ছ, এখন আমার কি হবে? আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে চলো হাসিনা বাবু। কাদের ভাই, একটা কথা বলো, তুমি ভারতে যাবে আমাদের সাথে, তাহলে তোমার প্যান্ট জামা কোথায় সব? তুমি এইভাবে জাঙ্গিয়া পরে যাবে? তোমার জামা প্যান্ট কোথায়? জামা প্যান্ট পরে আসো। আরে রাখো তোমার জামা প্যান্ট, জামা প্যান্টের কোনো দরকার করে না। আমি এইভাবেই পালাবো তোমাদের সাথে। কোনো রকম যান বাঁচিয়ে আমি পালিয়ে এসেছি। এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। হাসিনা বাবু, আমিও তোমাদের সাথে যেতে চাই, আমাকেও নিয়ে চলো। না না কাদের ভাই, তুমি বাংলাদেশেই থাকো, আমি একা যাই ভারতে। আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। আমি ঠিক একদিন না একদিন ফিরে আসবো ভারতে। তুমি এই বাংলাদেশেই থাকো কাদের ভাই, আমাদের সাথে যাওয়ার কোনো দরকার করে না তোমার। আরে হাসিনা বাবু, কীরকম কথা বলছো তুমি? আরে আমাকে পাবলিক কি ছেড়ে কথা বলবে বলো? ছেড়ে কথা বলবে? এতদিন তুমি যা হুকুম করেছো, তোমার হুকুম অনুযায়ী আমি কাজ করেছি। এখন পাবলিক আমাকে ছেড়ে দেবে? তুমি তো জান বাঁচিয়ে পালাচ্ছ, তখন আমার কি হবে একবার ভেবে দেখেছো? আমিও তোমাদের সাথে যাব। মোদি চাচা, আমাকেও নিয়ে চলো তুমি। কাদের ভাই, আরে আমি তো তোমাকে নিয়ে যেতে চাই, কিন্তু হাসিনা বাবুকে জিজ্ঞেস করো হাসিনা বাবু তোমাকে নিয়ে যাবে কি না। আমার তো কোনো চিন্তা নেই। চলো, ভারতে যে যাবে, শুধু হাসিনা বাবু কেন, তুমি কেন? যদি বাংলাদেশের সমস্ত লোক যায় ভারতে, সমস্ত লোককে আমি মেনে নেব, কিন্তু হাসিনা বাবুকে জিজ্ঞেস করো তুমি। ঠিক আছে কাদের ভাই, তুমি তাহলে জামা প্যান্ট পরে আসো। এইভাবে কি ভারতে যাওয়া হয় নাকি? যাও জামা প্যান্ট পরে আসো, যাও। ঠিক আছে হাসিনা বাবু, যদি একটা ব্যবস্থা হয় জামা প্যান্টের, আমি দেখছি, তারপর একসঙ্গে আমরা ভারতে পালাবো। আর ভাই, যারা ভিডিও দেখছো, লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।